আসসালামু আলাইকুম। আপন রান্নাঘর থেকে আবারও সবাইকে ওয়েলকাম। কেমন আছেন সবাই? আশা করি আমার সব ভাই আপুরা অনেক বেশি ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আপনাদের জন্য দারুণ মজাদার একটা রেসিপি নিয়ে আসলাম, আপনাদের সাথে শেয়ার করব। লাউ দিয়ে মাসকলাইয়ের ডাল। দারুণ মজাদার একটা ডাল হবে। তো আশা করব ধৈর্য ধরে আমার সাথে থাকবেন, আমার রান্নার পুরোটা দেখবেন। তো ডালটা প্রথমে একটু ধুয়ে নেব, তবে হাত দিয়ে কষলাবো না, আলতোভাবে ধুয়ে নেব। শুধু ওর ভিতরে যে নোংরা জিনিসগুলো আছে পানি দিলে সেগুলো ভেসে উঠবে, সেগুলো আলতোভাবে নেড়ে পানিটা ফেলে দেব। এভাবে দুবার ধুয়ে নেব, কারণ বেশি কষলিয়ে ধুলে ডালের যে আসল যে স্বাদটা গন্ধটা সেটা বের হয়ে যাবে, সেজন্য সেভাবে ধোবো না। হয়ে গেছে। এখন আমি চুলায় প্রেসার কুকার দিয়েছি, দিয়ে পানি দিয়েছিলাম, সেই পানিতে ডালটা দিয়ে দিলাম, দিয়ে এখন ঢেকে দেবো ফুটে ওঠা পর্যন্ত। এই তো ফুটে উঠেছে। তো এখন আমি পানিটা অন্য একটা পাত্রে ঢেলে নেব। বেশি করে পানি দিয়েছিলাম, তো এই তো ঢেলে নিয়েছি। এখন আমি এর ভিতরে পর্যায়ে পেঁয়াজ, আদা, রসুন, আস্ত রসুন, মরিচ এগুলি এখন দিয়ে দেব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো 2 থেকে 3টা সিজ দেওয়ার জন্য। এদিকে আমি ডাল তেলে দেওয়ার জিনিসপত্র রেডি করে নিচ্ছি। তো এখানে আমি শিল দিয়ে রসুন সেজে নিচ্ছি। তো এখানে রসুন ছেঁচে নিলাম, আদা আছে, শুকনো মরিচ, তেজপাতা আর পেঁয়াজ, এগুলো হচ্ছে তেলে দেবো। তেলে দেওয়ার জন্য রেডি করে নিলাম। তো এদিকে আমার সিজ দেওয়া হয়ে গেছে, ঢাকনা খুলে ফেলছি, তাই ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন এর ভিতরে লবণ দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দেব। তো এখন যে পানি উঠিয়ে রেখেছিলাম সেই পানিটা দিয়ে দেব। এই ডালটা এতই মজা, লাউ দিয়ে ডাল। তো এখন একটু ডাল ঘুটনা দিয়ে একটু করে নেব, ঘুটে নেব। খুব বেশি ডালটা মিহি করব না। তো সেই লাউ দিয়ে যে ডাল রান্না করব, সেই লাউ এইভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে। তো এখন এগুলো দিয়ে নেব, দিয়ে একটু সরিষার তেল দিলাম। তো এইরকম ডাল কে কে রান্না করে খান, কে কে পছন্দ করেন বলবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। এই তো লাউটা সিদ্ধ হওয়ার জন্য একটু জাল দিচ্ছি। লাউ সিদ্ধ হয়ে গেলে ডালটা তেলে দেবো। এই ডালটা শীতের দিনে তো খুব মজার একটা খাবার হয়ে যায়। তো এখন তেল দিয়ে দেবো। তো এখানে তেল দেওয়ার জন্য সব কিছু রেডি করে রেখেছিলাম। এখন চুলায় পাত্র দিয়ে তেল দিয়ে শুকনো মরিচ দিয়ে দিলাম, প্রথমে তেজপাতা দিলাম, দিয়ে একটু নেড়ে দেব। তো এখন আদা কুচি এবং রসুন কুচি একসঙ্গে দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে এগুলি ভালো করে ভেজে নেব, বেরেস্তার আকারে ভেজে নেব। এখন দেব পাঁচফোড়ন, এখন ডাল দিয়ে দেব।
এখন অল্প কিছু সময় জাল হবে। তো ডালের মেইন স্বাদ হচ্ছে, মশলা তো দিতেই হবে পরিমাণ মতো, তারপরে ডালের যে পানি ওটা ভালোভাবে জাল হতে হবে, না হলে ডালের স্বাদটা পাওয়া যাবে না, আসল স্বাদটা পাওয়া যাবে না। তোমার ডালটা হয়ে গেছে। তো এই তো ডাল সার্ভ করে নিচ্ছি। খুবই মজাদার একটা ডাল। ভালো থাকবেন, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।